ঘরে থাকা একদম সিম্পল উপকরণ দিয়ে ডিম বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? মাঝে মাঝে আমার বাসায় বাচ্চারা হঠাৎ রাতের বেলা খেতে বসার টাইমে বলে, মা যা রান্না করেছো এটাতে ভাত খাবো না, ভালো কিছু খাবো। তো ওই মুহূর্তে আসলে ডিম দিয়ে রান্না করা ছাড়া উপায় থাকে না, কারণ ফ্রিজ থেকে চিকেন বের করে সেটা ডিফ্রস্ট করে রান্না করতে অনেকটা সময়ের ব্যাপার। তো মাঝে মাঝে আমি এটা করি। এটার জন্য প্রথমে ডিমগুলোকে এবং আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করা ডিম আলুকে তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। এবার ডিমের গ্রেভিটা তৈরি করব। সেটার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, সাথে দিলাম গরম মশলা, আস্ত গরম মশলা, আর তার সাথে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, একটু টমেটো ছিল সেটাও পেঁয়াজ ভাজার মধ্যে অ্যাড করে দিয়েছি। মশলাগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে অ্যাড করতে হবে টক দই। তবে বাসায় যদি টক দই না থাকে তাহলে গুঁড়ো দুধ গুলিয়ে অথবা লিকুইড দুধের মধ্যে একটু ভিনেগার বা লেবুর রস দিয়ে আধা ঘন্টা ঢেকে রাখতে হবে। একটু বাটার মিল্ক হলে সেটা দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব রোস্টের মশলা। বাসায় যদি বিরিয়ানি মশলা থাকে অবশ্যই সেটা অ্যাড করবেন। আমার বিরিয়ানি মশলা ছিল না, আমার হাতের কাছে ছিল রোস্টের মশলা। আমি রোস্ট মশলার হাফ প্যাকেট এটাতে ইউজ করেছি। আমার ডিমের পরিমাণ ছিল 6টা, আর চাল নিয়েছিলাম আড়াই পট আর কি। একটুখানি মরিচ গুঁড়ো অ্যাড করলাম টেস্টের জন্য। এতে অবশ্য আমার বিরিয়ানিটা কিন্তু ঝাল হয় নাই, খেতে বেশ মজা হয়েছিল। যদি ঝাল অ্যাভয়েড করতে চান একটু বাদ না দিলেও চলবে। মশলা কষিয়ে তেল উঠে গেলে এরপরে ভেজে রাখা ডিম আর আলুটাকে অ্যাড করে দিতে হবে। একটু সময় কষিয়ে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে একটা গ্রেভি তৈরি করে নেব। পুরোপুরি শুকিয়ে ফেলবো না, তার কারণ হচ্ছে হাফ তুলে রাখবো ডিম আলুর সাথে, আর হাফ যেটা থাকবে কড়াইতে সেটা দিয়ে এই যে চালটা ভাজা হচ্ছে এটা রান্না হবে। পোলার চাল আমরা যেভাবে ভাজি, সিম্পল পেঁয়াজ দিয়ে একটু গরম মশলা দিয়ে তেল বা ঘির মধ্যে ভাজা করে নিয়ে এরপর যে হাফ গ্রেভি রেখেছিলাম সেই গ্রেভির মধ্যে ভাজা চালটাকে দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি সময় ভাজবো না, তার কারণ হচ্ছে যেহেতু মশলা পুড়ে যেতে পারে, এই জন্য অল্প সময় ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর শুরু হবে আমাদের পোলাও রান্নার প্রসেস। ঠিক যেভাবে আমরা পোলাও রান্না করি ঠিক সেভাবেই পানি দিতে হবে। কেউ যদি পোলাওয়ে দুধ দিতে চান ব্যাস সেটাও অ্যাড করে দিবেন। এরপরে পোলাওটা রান্না হয়ে গেলে পোলাওর উপর উঠিয়ে রাখা ডিম আর আলু, সাথে অল্প পরিমাণ গ্রেভি চালও দিতে পারেন, আর সাথে পেঁয়াজ বেরেস্তা আর ঘি। আর রান্নায় অবশ্যই চিনি এবং লবণ দুটোই নিজের স্বাদ মতো ব্যবহার করবেন, যদিও আমি কোথাও উল্লেখ করিনি। সব কিছু দেওয়ার পরে এটাকে কিছু সময় দমে রাখবো, ব্যাস হয়ে গেল।